ভুক্তভোগী মহিলা টুয়েপ শ্রমিক রিঙ্কু ঘোষের অভিযোগ, গত চৈত্র মাসে তিনি 14 দিন টুয়েপে কাজ করেছিলেন। তার মধ্যে 7 দিনের মজুরি দেওয়া হলেও বাকি 7 দিনের মজুরি তাকে দেওয়া হয়নি বলে জানান তিনি। প্রাপ্য টাকার জন্য বেশ কয়েকবার বলার পরেও তাকে প্রাপ্য টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। ঘটনা, আমি 7 দিনের কামের টাকা পাইছি না। 17 মাসে কাম করছিলাম, পরে টাকা ঢুকছিল না, তো আমি সই দিতাম গেছি। পরে দাদা কইছে আমার সইটা টাইনে বলে দিয়ে দিব, টাইনে দিয়ে দিব। এরপরে দিয়ে সবার টাকা ঢুকে গেছে 17 মাসের লাস্টে, আমার টাকা ঢুকছে না। তো আমি কারণ টাইনে গেছিলাম পরে টাইনে কইছি দাদা আমার টাকাটা ঢুকছে না, কি প্রথমটা বই 8 ফুট করাইছি নি, এরপরে দিয়ে 8 ফুট করে আবার লয়ে গেলাম টাইনের বাড়ি। ও দাদা আমি 8 ফুট করেছি, টাকাটা ঢুকছে না। তো টাইনে কথা আমার কাছে বইটা দিয়ে দাও, আমি 8 ফুট করাম, তোমরা মনে বাটফারি করছো আমার লোক। তো এবারটা লয়ে গেছে বইটা। তো এবারটা আসলে বইটা 3-4 দিন আসলে, পরে আবার গেছে। আমি দাদা বইটা 8 ফুট করাইছি নি, তো আমি টাকাটা পাইলাম না, আমি করাইছি নি। করাইছি, তোমরা বইটা টাকাটা ঢুকছে না। তারপর দিয়ে করতেছে কইছে আবার ফরেন লডে ঢুকাই দিব তোমার টাকাটা। এই লডে যখন ঢুকছে না, আমি ফরেন লডে ঢুকাম। ফরেন লডে কাজ করাইছে, পরে সই দিতে গেছে। পরে আমি আবার কইছি দাদা ফরেন লডে 17 মাস টাকাটা কিন্তু আমরা কিন্তু মোট 14 দিনের 7 দিনের টাকা পাইছি, তারা সবার টাকা পাইছে। আমার মনে হয় তাই না আমার টাকাটা ঢুকাইছেন। নানান তালবাহানা করে তাকে প্রাপ্য মজুরির টাকা দেওয়া হচ্ছে না বলে এই মহিলা শ্রমিক জানান। নিজের মজুরির টাকার জন্য সংশ্লিষ্ট প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জোরালো দাবি জানিয়েছেন এই টুয়েপ শ্রমিক। টুয়েপ মজুরির বঞ্চনা নিয়ে এই ধরনের অভিযোগ আগেও অনেকবার করেছেন মজুরি বঞ্চিত শ্রমিকরা। বিভিন্ন কলা কৌশল করে দরিদ্র শ্রমিকদের হকের টাকা মেরে দেওয়ার ঘটনা সামনে এসেছে বেশ কয়েকবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।